এক্সস্টেড, প্রচন্ড এক্সস্টেড। তাও এর মধ্যে চা খেয়েছে, 2 কাপ চা। পুড়ে যাচ্ছে তো, গাড়িতে ওঠ। স্লিভলেস পরে এসছিস কেন? আমার মতো একটা ওড়না নিয়ে আসতে হতো তোকে। সবাই রয়েছে এই গাড়িতে, অন্য গাড়িতে। যে দীপক দা, যে না খেয়ে গাড়ি চালাচ্ছে। আমরা উঠলাম, রওনা দিলাম বোলপুরের জন্য শক্তিগড় থেকে। সবাই ভয় পেয়ে জানতাম এটা হবে। আমরা বোলপুর ফাইনালি পৌঁছে গেছি। এখন আমরা ঘরে বাইরে, হ্যাঁ এখন আমরা ঘরে বাইরে রেস্টুরেন্টে লাঞ্চ করব, দেন আমরা হাটে যাব আর একটু ঘোরাঘুরি করব, দেন আমরা ফাইনালি রিসর্ট যেখানে আমরা বুকিং করেছি সেখানে আমরা যাব। মাথা ঘুরছে, মুন্নি গাড়িতে ঘুমিয়েই পড়েছিল, এত রোদ্দুর এত রোদ্দুর। আমাদের দীপকদারও ড্রাইভ করতে অসুবিধা হচ্ছিল, বিকজ এত রোদ চোখে মুখে পড়তে হতো, চোখে মুখে জল টল দিয়ে। আর গুলি রাস্তায় গরু দেখলেই চেঁচাচ্ছিল। তো যাই হোক, এখন আমরা খাবো। এখানে প্রচুর লাইন দিয়ে আমাদের খাবারের জন্য ওয়েট করতে হচ্ছে। প্রচুর খিদে পেয়েছে, দুপুর 3টে বাজে, দেখা যাক কত, 3:30 বাজে। তো ভাবতেই মানে বুঝতেই পারছি না কতটা খিদে পেয়েছে আমাদের। যাই হোক, আর ওয়েট করতে পারছি না, আমরা ভেতরে যাচ্ছি। বাই। কি বনবিথি পরপর আছে, এইটাও ভালো ফেমাস। হ্যাঁ ফেমাস বলতে এত ভিড় হয়েছে না, কত লোক। খিদে পেয়ে গেছে, হ্যাঁ সত্যি খিদে পেয়ে গেছে, এখনো দিচ্ছে না, প্রচন্ড খিদে পেয়ে 4টে বাজে। আলু ভাজা দিয়ে গেছে, সেটাই খাওয়া শুরু করে দিয়েছে। ও ভাত দিয়েছে, এখন একটা ভাত দীপকের দিকে দিয়ে দিন, একটা ভাত আপনি ওখানে দিয়ে দিন। এই টেবিলে, এই টেবিলে। হ্যাঁ অনেক ভাত দিয়েছি, অনেক ভাত দেবে বলেই তো হাত থেকে মানে হাফ করে। প্লেট আনতে আবার কতক্ষণ লাগবে দেখ, প্লেট আনতে কতক্ষণ লাগবে দেখ। আমরা খুব ইরিটেটেড হয়ে গেছি আপাতত আমরা আলু ভাজা খাই বাইরেতে, আমরা এমনি আলু ভাজা খাচ্ছি, খুব খিদে পেয়ে গেছে। মুন্নি তো সামলাতেই পারছে না, ভাতও শুকনো ভাত খেয়ে নিচ্ছে। ফাইনালি সবাই খেতে পেয়েছে, খাবার স্টার্ট হয়েছে। প্রচন্ড খিদে পেয়েছে আর সহ্য করতে পারছি না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা রওনা দিচ্ছি সোনাঝুরি হাটের দিকে। তো ওঠে পর গাড়িতে। গুলি প্রচন্ড এক্সাইটেড, মা বাবা ওখানে এখনো গাড়িতে বসে আছে, আমি এখানে। প্রচুর কুকুর, গুলি একদম বেরোস না এখানে, দেখ দৌড়ে দৌড়ে আসছে তোকে দেখে। ঢুকে যা গাড়ির ভেতর, একদম বেরোবি না। এবার আমরা যাবো সোনাঝুরি হাটে। সো তোমাদের আপাতত ব্লগটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, মানে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের জার্নিটাকে এনজয় করো। তো ফাইনালি আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে। এখানে প্রচুর শাড়ি, জামা কাপড়, ব্যাগ, আরও অনেক কিছু হ্যান্ডিক্রাফটস বিক্রি হচ্ছে। এই দেখো তো, আমার খুব অবাক লাগছে এত ভিড়ের মাঝখানে শুটিং মানে ব্লগ করছি। বল না কেন, এই যে হাতে বানানো হার অ্যান্ড অল, প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে এখানে। কাকিমা এগুলো কেনে, কিন্তু কাকিমা কোনোদিন পরে না এগুলো। হ্যাঁ মা, প্রত্যেকবারই কিনি। এই মজুমদার বাড়ি আছে ওখানে, নিবি নাকি বল? গুহা, মজুমদার বাড়ি তো হবে না, তো গুহা। গুহাটা কি হয়েছে? তুই তো সারনেম চেঞ্জ করিস না। তো কি হয়েছে, তোর বাড়ির জন্য বলছি তো। মজুমদার বাড়ি লিখিয়ে এখানে টানিয়ে রাখ, পাওয়া যাচ্ছে কি সুন্দর, দেখ তোর টাইটেল বিক্রি হচ্ছে এখানে। দেখি, দেখার মতো কিছু নেই, কিনলে চলো দেখি। ছোট নেই, কি হয়েছে মা, এই ছাতাগুলো লোকনাথ বাবাকে দিবি? ছোট আছে এগুলো,
মা ছাতা কিনছে লোকনাথ বাবার, রেইন সিজন আসছে না, রেইনি সিজন ব্যাগ কিনবি? এই না বর্ষাকালের জন্য মা লোকনাথ বাবার ছাতা কিনছে। হ্যাঁ কিন্তু একটু ছোট হলে ভালো হতো। লোকনাথ বাবা তো রাস্তায় বেরোয় না। না না, আমাদের গাড়ির ওপরে যে লোকনাথ বাবা লাগানো তার উপরে দিতে। হ্যাঁ রোদ্দুর না। ছোট হলে ভালো হতো, এটা অনেক বড়। কাকিমা তো এবার বড় করে লোকনাথ বাবা পুজো করবে। সবাইকে ডাকবে বল। আর বড় করে করে না। হ্যাঁ প্রত্যেকবারই খিচুড়ি হয়, সব হয়, হ্যাঁ কিন্তু কাউকে ডাকে না। ডাকি না, এবার বলেছে ডাকবে। হ্যাঁ আমাদের তো ডাকে। হ্যাঁ ডাকা দেবই আর কি, আমাদের ক্লোজও সেরকম কেউ নেই যাদেরকে ডাকবো আমরা। এইবার এগুলো পরবি? শাড়ি আমি তো কোনোদিন ওগুলো শাড়ি না, কুর্তা ওগুলো। এগুলো কিনতে পারি। এগুলো চাদর না? শাড়ি শাড়ি না চাদর? শাড়ি দেখবি? 130, 160, 240। ওখানে সব মাদল ফাদল বাজে, ওখানে যাবি না? চলো যাবো তো, নাচবি? চল নাচের ওখানটায় যাবি। কোনো রিল বানিয়ে নেবে এই সুযোগে। এইগুলো কত করে? কি বলে? টাওয়াল হ্যাঙ্গিং। এখানে প্রচুর ভিড় লোকজনের, মানে সবাই মনে হচ্ছে বোলপুরেই ঘুরতে এসছে গরমের মধ্যে। আমরা ভেবেছিলাম যে গরমে একটু খালি হবে, বাট নো, এখনো ভিড়। সুন্দর স্কার্ট, সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে, কিনতে হবে আমাদেরকে বেশি বেশি করে। এই পর এটা কিনবি? না আগে শাড়ি ফাড়িগুলো কিনি তবে যাওয়ার সময় ভেঙে যাবে। বনু ওখানে মাকে দিয়ে রিল করাচ্ছে। এই শাড়িগুলো দেখ, মানে মা খুব বলে এই শাড়িগুলোর কথা। কোন শাড়ি? এই যে এই যে এইগুলো এইগুলো কত করে দিদি? 850। নে তোর একটু কালার দরকার জীবনে। আমরা এই ইয়েলো চাদরটা কিনেছি আপাতত। তোর না রে, এটা আমাদেরই বেরের জন্য কেনা হয়েছে। তোর লাইফে কালারটা ঢোকানো দরকার, খালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলছিস তুই, সেটাই বলছি। আমার তো আছেই অনেক কালার, সবাই জানে, কালারফুল লাইফ। তো আমরা আপাতত বেডশিট কিনেছি এখনো অবধি, আর কিছু কেনা হয়নি এখনো অবধি। বাবা এখনো পার্কিং খুঁজে পাইনি, তো বাবা এখনো পার্কিং খুঁজে চলেছে। বাবার ইচ্ছে ছিল এখানে এসে ডান্স দেখবে, বাট এখনো ডান্স দেখতে মানে পার্কিং করতে পারিনি, তো এখানে কি করে আসবে, এত ভিড় এই জায়গাটা, কি বলবো। মনোজিতের এই ব্লুটা পছন্দ ছিল, আমি ওই ইয়েলোটা নিয়েছি যেটা ব্রাইট কালার। তোরা কিছু নিলে, আমরা ইয়েলো বেডশিটটা নিয়েছি। ওই একটা টপ পছন্দ হয়েছে, ওরা 600 টাকায় দিয়েছে উইথ পিলো কভার। ঠিক আছে, আমরা সস্তায় বাজার করেছি সোনাঝুরি হাট থেকে। আই থিঙ্ক আমরা ঠকে যাইনি, ঠকেছি কিনা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো বাবা ফাইনালি চলে এসেছে আমাদের মাঝখানে ডান্স দেখতে। আচ্ছা তোমাদের গাড়িটা কোথায়? তোমরা তো আরো বোধহয় দূরে নাকি? কোথায় রেখেছিস? আর আগেই আছে। এখানে আবার পেটিএম নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, পেটিএম করা যাচ্ছে না, সমস্যা হচ্ছে এখানে প্রচুর। যাও যাও যাও। মা ঢোক ঢোক। আরে ঢুকতে হবে।
আছিস হাটে, তোকে দেখানো হচ্ছে তুই হাটে আছিস। হ্যাঁ, এই চল হাট, ওদিকে চল। হাটে আছে মুন্নি, হাটে দাঁড়া হয়নি, যা এ দেখ ছবি তুলছে তোর সাথে। হাটে আছে মুন্নি, যেখানে মুন্নির সাথে ছবি তোলা হচ্ছে। টিকিট আবার কি করছিস? বিয়ে হলো কি কয়েকদিন আগে। কি হয়েছে? বলে এই দাদাদের সাথে এই দিদিটার বিয়ে হলো কয়েকদিন আগে। হ্যাঁ, তাও চিনতে পেরেছে, অত মোটা ছিলাম তাও। এখানে আমরা ছোট ব্রিজ ক্রস করছি, একটা ছোট্ট ব্রিজ। এরপরে আরেকটা হাটে যাব, প্রচুর গাড়ি, লোকজন। It's not dam. অনেকে মিলে 8-10 এই ভিড়ে ঠেলাচেলি করে আমরা সেকেন্ড নাম্বার হাটে চলে এসেছি। আরেকটা হাট এখানে, ওখানে মা নাচ করেছে, মজা করেছে, সেটা তো তোমরা দেখলেই। এখানে আমরা আরেক জায়গায় চলে এসেছি। এবার এই হাটটা একটু এক্সপ্লোর করে তারপরে আমরা রিসর্টে ফিরে যাবো। এখানে কোনো নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না, কোনো কিছু। মানে হোটেল থেকে আমাকে ফোন করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, আমি রিসিভ করতে পারছি না তাদের ফোনটা। হ্যাঁ, এই হাটটাই ফুচকা, এখানে খাবারের হাট মনে হচ্ছে, না না, চারিদিকে ফুড। এখানে আমরা আগেরবার এসেছিলাম, আমি এটা বড় হাট, এটা ছোট হাট। আমি বলিনি, কাকু বলে। মানে ফুচকা, ভালো ভালো ফুচকা পাওয়া যাচ্ছে এখানে, পাপড়ি সব। এই মনোজিৎ, তোর জিনিস তুই ক্যারি করতে পারছিস না, লোকজন ক্যারি করছে। পেটিএমও হয়, তার মানে আর তোর জীবনে পেটিএম কাজ করবে না, পেটিএম হয়। না গরম লাগছে। বাবাও শপিং করছে এখানে হাটে এসে, যে আর বর জীবনে আমার শাড়ি কিনবে না, আর একটা কি পছন্দ করেছে। মা জিজ্ঞেস কর কত। হ্যাঁ, তুই জিজ্ঞেস করতে পারছিস না কত। তো ফাইনালি আমরা একটা চায়ের দোকানে এসে পৌঁছেছি। মনোজিতের প্রচন্ড মাথা ব্যথা করছে, বনু চা নিয়ে আসছে। ম্যাম, এইটা কি করলি তুই? এইটা তুই কি করলি? মনির এক্সপ্রেশন, কিপ দ্য চেন, 2 টাকা চেন দিয়েছে। তা কি আবার কত টাকা চা দিয়েছিস? সোনাঝুরির ভিড় দেখে আমাদের সবার মাথা ঘুরে গেছে। তো আপাতত আমরা মোড়ের কাছে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি। এত গরম এখানে, মানে রাত্রিবেলাও গরম লাগছে, আর আমার মাথাটা মনে সত্যি ঘুরে গেছে, এত মানে কিটকিট করছে এত গরমে। এখানে একটা কিছু ইগো প্রবলেম চলছে, যাই হোক। আর বাবা অতটা হেঁটেছে, বাবা আমার মনে হচ্ছে মিথ্যে কথা বলছে। পার্কিং থেকে অত তাড়াতাড়ি কি করে হাঁটে চলে গেল? স্পাইডার ব্যাটম্যান উড়ে উড়ে চলে এসেছিল বাবা। তো কি করে অত ফাস্ট পৌঁছে গেল হাটের কাছে আমরা জানি না, আমরা অবাক। এত দূরে পার্কিং ছিল তাও কি করে গেল, নাকি আমরা জ্যামে দাঁড়িয়েছিলাম বলে বেশি টাইম লাগছিল, কি জানি, আমি জানি না বাবা। বাবারা তো সুপারম্যান হয়ে গেছে। কিছু খেয়েছি। বাবারা এখন রিসর্টের দিকে রওনা দিয়েছে। বাবারা জানে জেনে রিসর্টের দিকে রওনা দিয়েছে। হ্যাঁ, ওরা কোন দিকে রওনা দিয়েছে আমি দেখলাম, সোজা চলে গেল ওরা। এই তো একটা কমেডি দিল, প্রিপেয়ার থাকুন। কি হয়েছে? ওরা না জেনে রিসর্টের দিকে চলে গেছে। ওরা রিসর্টটা চেনে নাম শুনেছি কোনোদিন? না, আমি পাঠিয়ে দিয়েছি লোকেশন, যদিও প্রথমেই মানে বাড়ি থেকে বেরিয়ে। চল আমরা যাই, যত তাড়াতাড়ি যাবি তত তাড়াতাড়ি অ্যাক্টিভিটিস করতে পারবি রিসর্টে গিয়ে। ডোন্ট টেল মি। চলে এসেছি আমরা মোরাম রিসর্টে। এখন আমরা ঢুকছি মোরামে। এখানে এখন লাগেজগুলো সাইড করা হচ্ছে। এবার আমরা ঢুকে গেছি রিসর্টের ভেতরে। এখানে সব থেকে মজার বিষয়, এখানে ফ্রি ওয়াইফাই, বেস্ট। মোরাম রিসর্ট থেকে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হচ্ছে। এটা অল্প সোডা, লেবু আর তুলসির একটা ফ্লেভার ছিল। তো খেতে খুব ভালোই লেগেছে, রিফ্রেশিং। এতটা জার্নি করে এসে ওটা খেয়ে সত্যি খুব ভালো লাগলো। তো আমি আর আমার ফ্যামিলি মাধবীলতায় থাকছিলাম, মানে থাকছি। এখানে আমাদের
দুটো কি তিনটেই রুম বলা যেতে পারে, এটাকে তিনটেই রুম দেয়া হয়েছে। মানে একটা রুমের সাথে আরেকটা ছোট রুম অ্যাটাচ ছিল আমার, মানে মনোজিৎ আর আমার ফ্যামিলির জন্য। আর ওইদিকে বনুদের রুমে একটা মানে ট্রিপল বেডওয়ালা রুম ছিল। এখন আমরা রিসর্টের নিচে আছি, মানে রিসর্টের নিচে বলতে কি লবির কাছে। এবারে এখানে ট্রাইবাল ডান্স শুরু হবে। আবার গুলিকে দেখে চেঁচাচ্ছে এখানকার পেট ডগটা। এখানে ট্রাইবাল ডান্স, এই যে পিছনে ওনারা রেডি হয়ে গেছেন মাথায় এত অদ্ভুত ব্যালেন্স করে। তো এখন আমরা ট্রাইবাল ডান্স দেখার জন্য আমাদের নিচে ডাকা হয়েছে। তো লেটস, এখানে আমরা অল্প স্ন্যাক্স খাবো, চা খেয়ে আমরা ফ্রেশ হয়েছি। তো এখানে আমরা ট্রাইবাল ডান্স দেখবো, আপনাদেরও দেখাবো। তো দেখুন পুরো ব্লগটা। এটা মোরাম রিসর্ট, এখানে সব রকমের অ্যাক্টিভিটিস পাওয়া যায়, মানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আপনারা দেখতে পারবেন। এখানকার বোলপুর ফিলটা এখানে খুব ভালো করে পাবেন আপনারা। মানে রাতে ঢুকলে রাতেও অনেক অ্যাক্টিভিটিস থাকে, সকালে ঢুকলে তো থাকবেই ইন জেনারেল। হ্যাঁ হ্যাঁ কে এসছে? হ্যাঁ ডেকে এখানে ডেকে নিয়ে আসি, বসে গান করবে, হ্যাঁ। দাদা ওই স্ন্যাক্সের সাথে দুটো বেগুনিও কি হরি নামে যে ডুবেছে সেই জেনেছে, ভাই রে ভাই অন্যের জানা বড় হরি নামে কি আনন্দ ডুবলে হরি নামে কি আনন্দ ডুবলে হরি নামে যে ডুবেছে সেই জেনেছে, হরি নামে যে ডুবেছে সেই জেনেছে, ভাই রে ভাই অন্যের জানা বড় হরি নামে কি আনন্দ ডুবলে জানা, হরি নামে কি আনন্দ ডুবলে জানা। আরে হরি নামে ডুবেছিল আর স্বরূপ সোনা, আরে হরি নামে ডুবেছিল আর গৌরার নেতা, আরে আর কিভাবে ডুবেছিল ভাই রে ভাই জগায় আর মাধায়, আরে হরি নামে ডুবেছিল আরে গৌরার নিতাই, আরে আর কিভাবে ডুবেছিল ভাই রে ভাই জগায় আর মাধাই, তারা হরি বলে বাহু তুলে, তারা হরি বলে না কমেছে, এবার সাউন্ডটা নেই। ওই দেখো ওই দেখো ধুলাই গড়া হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে যে ডুবেছে সেই জেনেছে, হরি নামে যে ডুবেছে সেই জেনেছে, ভাই রে ভাই অন্যের জানা বড় দায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। কেমন লাগছে? কেমন লাগছে? একদিকে ট্রাইবাল ডান্স, একদিকে বাউল সং, ভালোই তো। আরেকদিকে গুলি নাচছে। আরেকদিকে গুলি নাচছে, মাও নাচতে নাচতে আসছে। ট্রাইবাল ডান্স ভালো না এটা ভালো লাগছে? কোনটা বেস্ট? এইটা বেশি ভালো লেগেছে মায়ের। আপনাদের কোনটা বেশি ভালো লাগছে? নামে ডুবেছিল
বসছে চাকায়। এত দোলনার অভাব পেয়েছে ও। গুলি ওর দোলনা দখল করে নিয়েছে বলে ও চাকার উপর উঠে বসেছে। মাথা ঘুরছে। দাঁড়া দাঁড়া নাম না ও নামতে পারবে? হ্যাঁ পড়ে যাস না। ধরে আছি তো। হয়ে গেল তো? ও ছোটবেলা থেকে এইসব করে অভ্যস্ত। কি হবে? ছোটবেলা এগুলোইতে ঘুরতো। পাটাকে ইয়ে কর না, ঘুরিয়ে দেবো। না, মাথা ঘুরবে আমার। বেশি সবাই খাচ্ছে এখন। বাবা রুটি খাচ্ছে, মা মাছ ভাত খাচ্ছে, পুটু পুটু কি খাচ্ছে? মাংস রুটি খাচ্ছে, কিন্তু পুটু জল খাচ্ছে না। এখানে খাওয়া হয়নি এখনো স্টার্ট। বুলি সব থেকে ভালো, বুলির ফুড এখানে পাওয়া যায়। চিকেন স্টু ভাত বুলির জন্য স্পেশালি তৈরি হয়েছে। আমার তুই তো ভাত খাস, রুটি খাবি? রুটি খাই। কোন দিন? ও হ্যাঁ, তুই তো রুটি খাস, ভুলে গেছি। এসো 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 বাবু। বুলি খাও। ভুলে গেছি। হেই গাইস, আমি কাল রাতে ব্লগটা কমপ্লিট করতে পারিনি বিকজ আমার প্রচণ্ড মাথা ঘুরছিল গরমে। তো আমি সকালবেলা কমপ্লিট করছি। আজকে আবার একটা নতুন ব্লগ আমি কন্টিনিউ করব, সেটা আমি পরের ইয়েতে আপলোড করব। তো তোমরা ওয়েট করো, অপেক্ষা করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমায় কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দাও। লাভ ইউ গাইস।